মেশিনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে মেশিনের সুই। অনেক সময় আমরা বলি যে বারবার সুতা কেটে যায়, সেটা কিন্তু এই সুইয়ের প্রবলেমের কারণেও হয়ে থাকে। বড় বড় ফোর ওঠে, সেটাও কিন্তু এই সুইয়ের প্রবলেমের কারণে হয়। মাঝে মাঝে সুই ছেড়ে যায়, সেলাইটা বাঁকা ওঠে, এই সুইয়ের কারণে আসলে অনেক কিছু ঘটে থাকে। এখন কখন আমরা সুই চেঞ্জ করব, কখন আমরা সুইটাকে ঘুরিয়ে লাগাবো, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। দেখো আপুরা, সুইয়ের যে ছিদ্র দেখতে পাচ্ছ, এইটা যদি অতিরিক্ত মাত্রায় ধার থাকে, নতুন অবস্থায় একটা সুই কেমন থাকে, এটাতে স্টিল তাই না, এটাতে ধার থাকে। যদি অতিমাত্রায় ছিদ্রের মধ্যে ধার থাকে তাহলে সুতা বারবার কেটে যাবে, এটা স্বাভাবিক। মেশিনের আদার্স অন্য কোথাও কোনো প্রবলেম নাই, শুধুমাত্র সুতা কেটে যায় এইটার কারণে। এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে তোমার কিছুই করণীয় নাই, শুধু একটা জিনিসই করবা, সুই চেঞ্জ করে ফেলবা। আর না হয় সুতা কাটতে কাটতে একটা সময় বোতা হয়ে ঠিক হয়ে যাবে। সুইয়ের ঘর বড় বড় ওঠে অথবা সেলাই ছেড়ে দেয়, সুইটাকে সঠিকভাবে লাগানো হয়নি, তাই এই প্রবলেমটা হয়। সুইটা খুলে মুছে আবার সুন্দর করে সঠিক জায়গায় লাগিয়ে দাও, তাহলে দেখবে আর এমনটা হবে না। সেলাই বাঁকা বাঁকা উঠছে, সেলাই সুন্দর উঠছে না, সেটাও সুইয়ের কারণে। সুইটা ঠিকঠাক সুন্দর মতো জায়গা মতো ফিটিংস হয়নি। হ্যাঁ, আর একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে সুই যেই জায়গাটা লাগানো হয় হয়তোবা সেই জায়গাটা নড়ে গেছে বা সরে গেছে। আচ্ছা, এবার আসো, সেলাই করার সময় কাপড় কুঁচকে যায়, সুতা দলা পাকিয়ে যায়, সেক্ষেত্রে বলবো অবশ্যই সুইটা চেঞ্জ করে নাও, পাল্টিয়ে নাও। শুধুমাত্র যখনই সুতা ছেড়ে দিবে, ফোর বড় উঠবে, থেকে থেকে সেলাই উঠবে, থেকে থেকে সেলাই উঠবে না, তখন তুমি সুইটা ফেলো না, কারণ ওই সুইটা ভালো, তোমার সেটিংসের সমস্যা, তাই এইটা হচ্ছে। বুঝতে পেরেছ? আমরা অনেক সময় ভালো সুইও ফেলে দিই, তাই বুঝে শুনে সুই ফেলবা, একটা সুইয়ের দাম আছে। আর আরেকটা হচ্ছে যে প্যাকেটেই অনেক সময় খারাপ সুই থাকে, তুমি যদি পাল্টিয়ে লাগানোর পরও দেখো যে না সুইয়ে প্রবলেম, যদি ঘুরিয়ে লাগার পরও দেখো প্রবলেম, তাহলে বুঝে নিবা এটা সুইয়ে প্রবলেম ছিল, তাহলে তুমি ফেলবা। কিন্তু এর আগে তুমি ফেইলো না, এটাকে খুলে মুছে পরিষ্কার করে আবার সেট করবা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।